বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগে উত্তপ্ত দত্তপুকুর। অভিযোগ, বিজেপির বুথ সভাপতি নুরুল হোসেনকে বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। স্থানীয়দের দাবি, তৃণমূলের প্রভাবশালী নেতা আব্দুল মহিদ ও তার অনুগামীরাই এই হামলার সঙ্গে জড়িত। গুরুতর আহত অবস্থায় নুরুল হোসেনকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এদিকে ঘটনার পরেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় উঠেছে প্রশ্ন। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দত্তপুকুরে কি তবে আইনের থেকেও বড় রাজনৈতিক প্রভাব? সেই প্রশ্নই এখন ঘুরছে এলাকা জুড়ে। আজকে আমি কিছুদিন আগে আমার বাবাকে মেরে আমার বাবা সবজি দোকান বন্ধ করে দিয়েছে, তাই আমি কেস করি বলে তাই আমাকে খুব মারে। আজকে আমার বাড়ির মধ্যে ঢুকে আমাকে কিছুদিন ধরে শাসাচ্ছিল যে তুই কেস করলি কেন, তোকে বাঁচাবো না। তারপরে আমাকে আজকে হঠাৎ আমাকে দুপুরবেলা আমি বাড়িতে ছিলাম, ওরা এসে চড়া হয়, আমি দরজা দিয়ে দেয়, ঘরের দরজা ভেঙে লাঠি মেরে দরজার খিটকেটা ভেঙে বার করে ওরা মারে। ও মহিদ আছে, মহিদের দুটো ভাইপো আর তিনটে ভাগনা, মহিদের ভাইপো। একটার নাম হলো আব্দুল সেলিম, এটা হলো ভাইপো মহিদের, আর একটা আব্দুল হালিম মহিদের ভাইপো, আর একটা শরীফুল্লাহ ওটা মহিদের ভাগনা।